এ পর্যায়ে প্রবাসের সংবাদ। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার এনডিসি। প্রতিনিধি সাইফুল ইসলাম সাইফ জানান, দূতাবাস থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে এবং বাহরাইন সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। এছাড়া গুজব বা যাচাই বাছাই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার থেকে বিরতি থাকার আহ্বান জানান রাষ্ট্রদূত। তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। আপনারা ইতিমধ্যেই বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত। আমাদের বাংলাদেশি ভাই যিনি সম্প্রতি এই যুদ্ধের সময় প্রাণ হারিয়েছেন, আমরা এম্বাসির পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই। তার সাথে 2 জন আহত হয়েছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। বাহরাইনের মহামহিম রাজা হামাদ বিন ইসা আল খলিফা বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তিনি যারা অসুস্থ তাদের চিকিৎসার জন্য যথাযথ নির্দেশনা দান করেছেন। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় ইতিমধ্যেই মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাহরাইনের ওনার সাথে কথা বলেছেন। বাংলাদেশের নাগরিক যারা বাহরাইনে আছেন তাদের নিরাপত্তা এবং তাদের সুরক্ষার জন্য বাহরাইনের সরকার সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্যারিসে নারী কথা শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে সলিডারিতে আজি ফ্রান্স। প্রতিনিধি বাদল পাল জানান, শনিবার প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর সংলগ্ন বুজ দু থাবাই মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যারিস এস্তো প্রেতেই বিশ্ববিদ্যালয়ের AI ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন ভাইস ডিন ও স্টাডিজ পরিচালক মার্সেলা হেন্ডারসন পিল। এছাড়া বক্তব্য দেন প্যারিসের যুব কাউন্সিলর সাফ প্রেসিডেন্ট লেখক নয়ন এনকে। সংবর্ধিত অতিথি ছিলেন সংস্কৃতিজন হাসনাত জাহান ও নীলুফার জাহান। সাফ কর্মকর্তা তাওহিদ আহমেদ, তাসনিয়া আঞ্জুম ও রুমান আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন ডাক্তার জাহারিন নূপুর, ফারজানা আলম, শাহনাজ আক্তার ও বিদ্যুৎ মোর্শেদ। কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী মনির কাদের। শুরুতে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন জয়িতা বড়ুয়া, নবকুমার বড়ুয়া ও নবনীতা বড়ুয়া। অনুষ্ঠানের প্রথম পর্বে পিতামাতা সহ সহায়তা এবং শিশু সুরক্ষা পুনর্বিবেচনামূলক অনুশীলন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে নীলুফার জাহান ও হাসনাত জাহানকে সাফ নারী সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তাদের জীবন ও কর্ম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সৌদি আরবের রিয়াদে প্রবাসী চট্টগ্রাম জেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, সংগঠনটির অন্যতম উপদেষ্টা সালাউদ্দিন পিয়ারু এর সভাপতিত্বে এবং রিয়াদস্থ চট্টগ্রাম জেলা যুবদলের সভাপতি মতিউর রহমান মতির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা তালুকদার হারুনুর রশিদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর দেব। এ সময় মক্কা থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চট্টগ্রাম 7 আসনের সাংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী এবং সংগঠনটির প্রধান উপদেষ্টা কারি আব্দুল হাকিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নবীর হোসেন আব্দুল কাইয়ুম, মনির হোসেন, জামাল হোসেন, মোহাম্মদ আকাশ, দাউদ সুবহানি বাপ্পি, সোহরাব হোসেন লিটন, আব্দুল আজিজ সহ রিয়াদস্থ চট্টগ্রাম জেলা বিএনপি ও যুবদলের সকল নেতাকর্মীরা। মালয়েশিয়া বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল বুকিত বিংতাংয়ে অনুষ্ঠিত মাহফিলে মাওলানা তাকি উল্লাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কাউসারের পরিচালনায় মাহে রমজানের ভূমিকার শীর্ষক আলোচনা ও সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন হাফিজ মাওলানা মুফতি আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন সাইদুর রহমান বাবু, মোহাম্মদ ইব্রাহিম, রুহুল আমিন, মোহাম্মদ বোরহানউদ্দিন, মাওলানা মিসবাহ উদ্দিন মাদানী, আরিফ মুন্সি, পরিচালক মোহাম্মদ আব্দুল কাদির বাবুল, একে সবুজ। উপস্থিত ছিলেন আদিল মাহমুদ, হাফিজ সাইদ, মোহাম্মদ রাহায়েত, আনিসুর রহমান, কাজী এহসান ও পরশ মিয়া সহ আরো অনেকে। আমরা জানি বাংলাদেশ একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বিগত জুলাই বিপ্লবের পর বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের এক অভূতপূর্ব অগ্রযাত্রার সূচনা হয়েছে।
সেই অগ্রযাত্রায় বাংলাদেশ খেলাফত মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আপনারা প্রবাসে যারা বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে সাড়া দিয়েছেন, ইনশাআল্লাহ আমি আশা করি যে আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের যেই আন্দোলন, যে সংগ্রাম, যে মিশন তথা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার এই সংগ্রামকে আপনারা সর্বতোভাবে অগ্রসর করার জন্য যার যার জায়গা থেকে সাধ্যমতো ভূমিকা পালন করবেন। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী সাংবাদিক ফোরামের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় ও ৭১ টেলিভিশন প্রতিনিধি মাসুদ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বর্ণ অনলাইন টিভির পরিচালক ফকির আল আমিন। ফোরামের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএটিভির রিয়াদ প্রতিনিধি ফকির হাকিম, চ্যানেল এস প্রতিনিধি এম এম মেহেদুল খান, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি আরিফুল ইসলাম, বাংলা 52 টিভি প্রতিনিধি সাদেক আহমেদ, নাগরিক টেলিভিশন প্রতিনিধি হৃদয়, আনন্দ টিভি প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভুবন, গ্লোবাল টিভি প্রতিনিধি শাহাদাত হোসেন সহ ফোরামের অন্যান্য সদস্যরা।